আর এখন যারা এসে উপস্থিত হয়েছেন মেহমানবৃন্দ, তারা এই কোরআন ওয়ালাদের মহব্বতে কোরআন আমারে যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। দিলাম কাটা দিলাম দিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা দিলাম সকাল থেকে সন্ধ্যা। রজনীগন্ধা মনের সুখে يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة لله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق। কোন প্রকারের মধ্যে আমার উম্মত না যায়। কোরআন পড়ানে ওয়ালা, কোরআন পড়ানে আজকে যে সকল মেহমান হলে উপস্থিত জামিয়ার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলিয়ে দেওয়া হলো। জামিয়ার এতিমখানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলিয়ে দেওয়া হলো। আসলে তো আল্লাহ তাআলা তাদের আসল সম্মান দিতে দুনিয়াও আখিরাতে আমরা সবসময় দোয়া করি। আর বাহ্যিকভাবে আজকের দিনও দিন আমরা আল্লাহ তাআলা এই দানের কবুলার মঞ্জুর করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইমরান আলী, শামসুর, সলিমুদ্দিন, আহমদ আল লাগেব, একজন বড় ইমাম হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল উনিও ছিলেন 4 মাযহাবের মধ্য থেকে একজন ইমাম। উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ
এই জন্য আল্লাহ সূরা বুখারীর ভিতরে তার নবীকে বলেছেন, ইয়েতিমদেরকে আপনি ধমক দিবেন না। কেন? আমাদের নবী ইয়েতিম ছিলেন। নবী এই ইয়েতিম অবস্থায় নবীকে লালন পালন যারা করেছে, আল্লাহ তাদেরকেও মর্যাদাবান বানিয়েছে। ঈমান থাকুক অথবা নাই থাকুক, কোন বেঈমানে যদি ইয়েতিমদেরকে লালন পালন করে, ইয়েতিমের পাশে দাঁড়ায়, ইয়েতিমকে সহায়তা করে, ইয়েতিমকে সাহায্য করে, ইয়েতিমের খানার ব্যবস্থা করে, ইয়েতিমের বস্ত্রের ব্যবস্থা করে, ইয়েতিমের লেখাপড়ার ব্যবস্থা করে, আল্লাহ তাকে দুনিয়াতেও আপনার সম্মান দেন, আখিরাতেও সম্মান দেন। এরা হইল ইয়েতিম অসহায়, আর যারা আয়োজন করছে এরা হইল এই ইয়েতিম অসহায় এদের সহায়তাকারী। শব্দটাকে আরবি ভাষায় বলা হয় ইয়েতিমের কফি হিসাব। ইয়েতিমদেরকে সহায়তা করারও ফজিলত আছে, আর ইয়েতিমদেরকে সহায়তা করলে, ইয়েতিমরা বড় হইলে যারা সহায়তা করব দুনিয়াতেও তাদের লাভ, আখিরাতেও অনেক তাদের লাভ আছে। নেক হাজতের জন্য আল্লাহ তাআলা ফেরাউনি দেই, আমরা তার লাগি দোয়া করি। আর আমরা আশা করি এই সম্পর্ক মূল পর্যন্ত এই মাদ্রাসার লগে দিনের লগে কোরআনের লগে সংসার থাকতো। আরও যে সমস্ত ভাই আমি করি বিভিন্ন জায়গা আছে, আল্লাহ তাআলা এমন করে তৌফিক দান করছে, চান মাল এগুলো আল্লাহ তাআলা দিয়েছে। আমি আশা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আজকের এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান, যাদের আয়োজনে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুঠন নিয়োগের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য